আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গতকাল আমাদের যে নবান্নতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক না হওয়ার প্রধান কারণগুলি কি কি। প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড থেকে তারা লাইভ স্ট্রিমিং করতে রাজি নয়। এর কারণ যদি আপনি আন্দাজ করতে পারেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে কেন উনি লাইভ স্ট্রিমিং করতে রাজি নয়। কারণ মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লিপিংস জমা দেওয়া হয়েছে অনলি 27 মিনিটের, তাও বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য নাকি কেটে কেটে দেওয়া হয়েছে। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রাজ্য সরকার কিছু আড়াল করতে চাইছে। দুটো তিনটে জিনিস উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে পুলিশ কমিশনার পদত্যাগ করতে তার কাছে অনেকবার নবান্নে এসেছেন, তাহলে কেন উনি নিচ্ছেন না পদত্যাগপত্র? 2 নম্বর হচ্ছে যে সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আর্জিকর, যে হচ্ছে বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে জড়িত, তাকেও উনি প্রথম দিকে আড়াল করার চেষ্টা করেছিলেন, পরে যদিও সাসপেন্ড করেছে। তাহলে লাইভ স্ট্রিমিং হলে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হতো সেসব এড়িয়ে উনি কি করলেন, একটা নবান্নে প্রেস কনফারেন্স করে ফেললেন। সেখানে বললেন যে জুনিয়র ডাক্তাররা ওনার চেয়ার চাইছে এবং বাংলার মানুষের স্বার্থে উনি পদত্যাগ করতেও রাজি। কিন্তু উনি কোনোদিন পদত্যাগ করবেন না। তার কারণ, যদি ওনার সদিচ্ছা থাকতো তাহলে এই কেসের জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে উকিল দাঁড় করাতো না, যে কেসটা যাতে সঠিকভাবে বিচার না হয়। কারণ ওনার কিন্তু আমরা দুটো হিয়ারিং থেকেই যা বুঝতে পারছি, ওনার উদ্দেশ্য হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভেঙে দেওয়া। একটা উনি হয়তো ভেবেছিলেন আর 5টা যেমন চাকরিতে থাকে মানুষ এরকম যা তা বলে হবে, এখানে কিন্তু সম্ভব নয়। যেহেতু এখন পর্যন্ত আমাদের যারা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ, তাদের কিন্তু প্রত্যেকের সাপোর্ট রয়েছে। তবে আমরা তো এটা অনন্তকাল টেনে নিয়ে যেতে পারি না আন্দোলন, কারণ যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা সুপার স্পেশালিটি ট্রেনিং, তাদেরও কিন্তু কাজে ফিরতেই হবে। কিন্তু উনি সেই ব্যবস্থা যাতে না হয় তারই চেষ্টা করছেন। কিভাবে না, লাইভ স্ট্রিমে তো কিছু লোকানো নেই ওনার পক্ষ থেকেও। উনি সৎ একজন ভদ্রমহিলা হয়েও কেন লুকোচ্ছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের মনে আরো বেশি ভাবে ইম্প্যাক্ট করছে।